আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার হাতে যে বইটা দেখছেন এটা মূলত ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব, জাওয়াহিরুল কোরআন ওয়া দুরারুহু। এই কিতাবের 41 পৃষ্ঠায় উনি পবিত্র কোরআন অধ্যয়ন সম্পর্কে খুব সুন্দর একটা মূলনীতি উল্লেখ করেছে, সেটা শেয়ার করি, আশা করি আপনারা উপকৃত হবেন। উনি এখানে লিখেছেন যে লা মুকাররারা ফিল কোরআন, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে পুনরাবৃত্তি করা হয়েছে এরকম কোনো জিনিস নাই। ফাইন রাআইতা শাইআন মুকাররারান মিন হাইসু যাহির, যদি বাহ্যিকভাবে আপনি কোনো কিছু পুনরাবৃত্তি হতে দেখেন, আপনার কাছে মনে হয়েছে যে এটা কোরআনে একই জিনিস দুইবার এসেছে, ফানজুর ফি সাওয়াবিকিহি ওয়া লাওয়াহিকিহি, তাহলে আপনি এই আয়াতের আগে পিছে, এই আয়াতের যে কনটেক্সট, আগের আয়াত পরের আয়াত এবং এই আয়াতের আগে পরে কোন প্রসঙ্গটা আলোচনা করা হয়েছে এটা একটু খেয়াল করার জন্য। ঠিক আছে, লিনাকশিফালাকা মাজিদুল ফাইদা ফি ইআদাতিহি, যাতে করে আপনার কাছে সুস্পষ্ট হয় বা আপনি ভালো করে জানতে পারেন যে এই আয়াতটা পুনরাবৃত্তি হওয়ার পিছনে অতিরিক্ত ফায়দা কি আছে। মানে এমন হবে না যে পবিত্র কোরআনে একই আয়াত দুইবার এসেছে অথবা তিনবার চারবার একাধিকবার এসেছে কিন্তু এটার মধ্যে অতিরিক্ত কোনো ফায়দা নাই। অবশ্যই যদি কোনো একটা আয়াত একাধিকবার উল্লেখ করা হয় কোরআনের মধ্যে, তাহলে অবশ্যই সেই আয়াতের মধ্যে বা সেই শব্দের মধ্যে, সেই বাক্যের মধ্যে আগে পরে খেয়াল করলে আপনি দেখবেন এমন নতুন কোনো ফায়দা, এমন নতুন কোনো উপকার সেখানে আপনি পাচ্ছেন যেটা অন্যত্র এই হুবহু এই আয়াতটা উল্লেখ থাকার মাধ্যমে পাওয়া যাচ্ছিল না। উদাহরণস্বরূপ মনে করেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যে আয়াতটা, এই আয়াতের কথাই আমরা ধরি যে এটা কোরআনে অনেক জায়গায় আছে, অথবা মনে করেন যে আল্লাহু গফুরুর রহিম, এই আয়াতটা অনেক জায়গায় আছে। তো এই যে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির কোরআনের অনেক জায়গাতেই আছে, যতগুলো জায়গায় আছে আপনি দেখবেন যে এই আয়াতটা যেই প্রসঙ্গের পরে উল্লেখ করা হয়েছে অথবা যেই প্রসঙ্গ এর পরবর্তীতে আলোচিত হবে, এটাকে আকপিচ করে খেয়াল করলেই দেখবেন যে সেখানে নতুন একটা ফায়দা পাওয়া যাচ্ছে, নতুন কোনো একটা বিষয়কে এটা প্রমাণ করছে বা নতুন কোনো একটা বিষয়কে বুঝাচ্ছে যেটা অন্য কোনো জায়গায় বুঝায়নি। মানে প্রত্যেকটা জায়গায় অবশ্যই এখানে নতুন একটা ফায়দা দিবে। এমন কখনোই হবে না যে একই আয়াত একাধিক জায়গায় এসেছে আর সেখানে নতুন কোনো ফায়দা, নতুন কোনো মানে উপকার বা নতুন কোনো বিষয় এখানে এটা প্রমাণ করেনি বা এখান থেকে ফায়দা দেয়নি। ঠিক আছে, তো এই মূলনীতিটা মাথায় রেখে যদি আমরা কোরআন অধ্যয়ন করতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের কোরআনের তাদাব্বুর এবং যে কোরআনকে বুঝে পড়া গভীরভাবে এবং কোরআনে একাধিকবার একই আয়াত আসার দ্বারা কি ধরনের ফায়দাগুলো আছে এটাকে আমরা নিজেরাই চিন্তা ভাবনা করার মাধ্যমে বের করে আনতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।